ভগবানের কাছে কেউ যদি হাত পেতে কিছু চাই ভগবান দেবে। সে আমার মতন ভক্তটি বলছে, দয়াময় তুমি তো অন্তর্যামী, তোমাকে তো বলার কিচ্ছু নেই, আমার বড় অর্থ কষ্ট, আমি খুব গরিব গো, আমায় কিছু অর্থ দেবে? আরে অর্থ চাইছিস তার জন্য এত কুণ্ঠাই নেই, ঝোলার থেকে যত পেরেছে অর্থ দিয়েছে, হবে? বলে হ্যাঁ, সুন্দর হয়ে গেল। এই যেই না অর্থটা পেল বাবা, পরমার্থের খোঁজটা কমে গেল। যে ভক্ত সবসময় ভগবানকে জড়িয়ে থাকতো, ওই ভগবানের কাছে অর্থ পাওয়া মাত্র পরমার্থর কাছ থেকে দূরে সরে গেল। প্রায় ৩-৪ মাস দেখা নেই। ভগবান প্রতিদিন অপেক্ষা করে কখন আমার ভক্ত এসে আমার সাথে নাম গাইবে। কিন্তু ভগবান জানে আমি যে জিনিস দিয়েছি তার মায়া কাটাতে একটু দেরি লাগবে। ৩-৪ মাস পর যে ভক্ত প্রতিদিন আসতো ভগবানের কাছে আবার চলে এসেছে, প্রভু আমি এসেছি। এসেছিস? আসতে ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। প্রভু এইবার আমি কেন এসেছি জানো? আমার স্ত্রী বলল যে তুমি আমাদেরকে তো অনেক অর্থ দিলে, কিন্তু সোনারপুর বাজবরণ তোলাতে অনেকের পাকা পাকা বড় বড় বাড়ি, আমাদের কিছু নেই, তাই যদি একটা টাইলস মার্বেল বসানো একটা দামি বাড়ি দিয়ে দিতে তাহলে আমার স্ত্রীর ইচ্ছাটাও পূরণ হয়ে যেত, তাই নাকি? এই বাড়ি দিলাম। প্রথমে টাকা পয়সা দিল, তারপর বাড়ি ঘর দিল। এই বাড়ি ঘরটা বানাতে লেগে গেল 6-7 মাস, তাহলে আর ভগবানের কাছে আসার সময় পায় না। 8-9 মাস পরে আবার এসেছে, দয়াময় ভালো আছো? ভগবান বলে হ্যাঁ। তুই ভালো আছিস তো বাবা? বলে তোমার কৃপায় দারুণ আছে, আর আমার কোনো অভাব নেই, ঘরে টাকা পয়সা হয়েছে, দারুণ বাড়িতে আমি থাকি। তবে প্রভু আরেকটা নিবেদন আছে, কিনা আমার বড় ছেলেটা রুবি মোড় হয়ে পড়াশোনা করতে যায়, তা যদি একটা 2 চাকা গাড়ি দিতে। অটোতে করে, টোটো তো সবসময় পায় না, ক্লাসগুলো ঠিক করতে পারে না, বলে গাড়ি দিলাম। প্রথমে টাকা পয়সা দিল, তারপরে বাড়ি দিল, তারপরে গাড়ি দিল। ও জানতেই ভগবানের কাছ থেকে সরে যাচ্ছে বাবা। এই যা চাই ভগবান একে একে অকাতরে দিয়ে দেয়, নেই। কিছুদিন পরে বললো আমার প্রভাব দাও, সম্মান দাও, প্রতিপত্তি দাও, খ্যাতি দাও, যশ দাও। ভগবান সব একদম দিয়ে দিল। সব যখন নেওয়া হয়ে গেল, আরেকটা জিনিস ভগবানের ঝোলাতে আছে। প্রভু সবই তো দিলে উজাড় করে, তাহলে ওইটার কেন কাছে রেখেছে, ওইটাও দিয়ে দাও না। এতদিন যা চেয়েছিস আমি অকাতরে বিলিয়ে দিয়েছি রে, কিন্তু এইটা তোকে আমি দেব না, কারণ এইটাও যদি দিয়ে দিই তাহলে তোর আর আমার মধ্যে কোনো অন্তর থাকবে না। আচ্ছা ঠিক আছে প্রভু, দিতে হবে না, তাহলে যে জিনিস অল্প চাওয়াতেই দিয়ে দিলে, আর যেটা দিতে চাইছো না তাহলে সেটা কি, এটা অন্তত বলে দাও। বলে হ্যাঁ, তোকে আমি সব দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, পুত্র দিয়েছি, পরিজন দিয়েছি, সংসার দিয়েছি, কিন্তু যেটা আমি তোকে দিলাম না, শুধু আমার কাছে রাখলাম, তার নামটা শুনবি? তার নাম হচ্ছে শান্তি। পৃথিবীর যত যত অশান্তি সব তোর হাতে তুলে দিয়েছি। টাকা পয়সা, গাড়ি বাড়ি, পুত্র পরিজন মন্থন করে শুধু অশান্তি পাবি রে। তবে যদি তুই আমার নাম আশ্রয় করতে পারিস, কৃষ্ণ নামে 2 ফোঁটা নয়ন জল ফেলে দিতে পারিস, হা গৌর হা কৃষ্ণ বলে যদি 2টি নয়ন জলে মুখ ভাসাতে পারিস, তবেই শান্তি পাবি রে। শোন, আমি কৃপা করে প্রত্যেকটা জীবকে 2টো নয়ন দিয়েছি, কিছু ব্যতিক্রম ছাড়া। একটা দক্ষিণ নয়ন, একটা বাম নয়ন। দক্ষিণ নয়নে দিয়েছি পতিত পাবনী গঙ্গার জল, আর বাম নয়নে দিয়েছি তপন তনয়া ভাগ্যবতী শ্রী যমুনার জল। কোন ভক্ত যদি হা কৃষ্ণ বলে, যদি হা কৃষ্ণ বলে 2 ফোঁটা নয়নের জল আমায় দেয়, আমি গঙ্গা যমুনার জলটা তৎক্ষণাৎ পেয়ে যাই। ভগবানকে বেশি কিছু লাগে না মা, কিছু লাগে না।
ভগবানের নাম যদি আমরা আশ্রয় করতে পারি, গুরুচরণ যদি আশ্রয় করতে পারি, ভগবান আমাদের কৃপা করবেন। আর ভগবানকে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে প্রেমযুক্ত ভক্তি। আপনি যত যত শাস্ত্র অধ্যয়ন করুন, সব শাস্ত্রের সার একটাই কথা, ভক্তি যার কৃষ্ণ তার। ভক্তি যার কৃষ্ণ তার। আর ভক্তি একমাত্র ভক্তের। সেই জন্যে কত সুন্দর কথা বলেছে যে ভগবানকে অনেকে সেবা দেয়, অনেকে ভগবানের জন্য অনেক কিছু ভোগ রান্না করে, কিন্তু ভগবান কি করে জানো? ভক্ত যদি খাওয়াই মোরে তবেই আমি খাই, ভক্ত না খাওয়াইলে আমি উপবাসে যাই। ভক্ত যদি খাওয়ায় আমায়, তবে আমি খাই, ভক্ত না খাওয়াইলে আমি উপবাসে যাই। ভক্ত যদি খাওয়াই মোরে ভক্ত যদি খাওয়াই মোরে তবে আমি খাই, ভক্ত না খাওয়াইলে মোরে আমি সেদিন উপবাসে যাই। ভক্ত যেদিন, ভালো করে দেখো বাবা, ভগবান কৃষ্ণের জন্য দুর্যোধন 52 ব্যঞ্জন রন্ধন করেছিল। যতবার রন্ধন করে মনের মধ্যে অহংকার জাগ্রত হয়। ভিখারি পাণ্ডবদের কাছে থাকে তো ভালো করে খেতেই পায় না, ভালো করে সেবাই করতে পারে না। আজকে এমন সেবা করাবো সারা জনম মনে রাখবে। ভগবান বলছে ওখানেই হয়ে গেল। অহংকারে সব মিলে রে, অভিমানে সব মিলে, গোবিন্দ মিলে না। অভিমানের মঞ্চ থেকে কেউ যদি নামতে না পারে, অহংকারের মঞ্চ থেকে যদি কেউ নামতে না পারে, তাহলে ভগবত প্রাপ্তি হয় না। তুই এমন রান্না করেছিস যে আমি সারা জনম মনে রাখবো। ও মায়েরা, কি করেছিলেন ভগবান? দুর্যোধনের বাড়ির রান্নাটা পরিত্যাগ করে বিদুরের স্ত্রীর বাড়িতে চলে গিয়েছিলেন। খেয়েছিলেন কি? খুদ। খেয়েছিলেন কি? কোলার খোসা। দুর্যোধন 52 ব্যঞ্জন রন্ধন করেছিল, ওটা 52 ব্যঞ্জন ছিল না, ওটা ছিল 52 প্রকারের অহংকার। আর বিদুরের স্ত্রী কোলার খোসা দিয়েছিল মা, ওটা কোলার খোসা ছিল না, ওটা ছিল প্রেম আর ভক্তি। ভগবান অম্লান বদনে সেবা করেছিলেন। আবার ঠিক অন্য দিকটা দেখুন, অন্য দিকটা। দুঃশাসন যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিলেন, বসন্ধরে টানছে, শকুনির চক্রান্তে সর্বশান্ত, পঞ্চস্বামী নিরুপায়, মাথা নত করে বসে আছে, দ্রৌপদীকে হেরে গেছে। দ্রৌপদী প্রথমে কার কাছে গিয়েছিল জানো মা? দ্রৌপদী দেখেছিল পঞ্চস্বামীকে বলে লাভ নেই, তারা কর্তব্যের কারাগারে বন্দী, তারা আমাকে বাঁচাতে পারবে না, আমার লজ্জা রক্ষা করতে পারবে না। দ্রৌপদী প্রথমে ভগবান কৃষ্ণের দ্বারস্থ হয়নি বাবা। দ্রৌপদী গিয়েছিল দাদু ভীষ্মের কাছে। দাদু, ও দাদু, আমার লজ্জা রক্ষা করো দাদু, আমি তোমাদের বংশের বউ দাদু, এই দেখো দুঃশাসন কি করছে, বাধা দাও।
আমার লজ্জা থাকবে না দাদু। মাথা ঠুকেছিল ভীষ্মের চরণে। কৃষ্ণকে তো পরে ডেকেছিল দুহাত তুলে, তারপরে কৃষ্ণ কৃপা করেছিল, কিন্তু প্রথমে গিয়েছিল ভীষ্মের কাছে। সেদিন ভীষ্ম কি করেছিল জানো বাবা? কিচ্ছু না করে মাথাটা নত করে বসেছিল। তো যখন বস্ত্রহরণ পর্ব শেষ হয়ে গেল, কৃষ্ণ কৃপা করে দিল, সন্ধেবেলায় সবাই এক জায়গাতে বসে আছে। ভগবান কৃষ্ণের কাছে দ্রৌপদী গিয়ে বলল, প্রভু আমার একটা প্রশ্নের উত্তর দেবে? তুমি আমাকে রক্ষা করেছো আজকে, কিন্তু প্রথমে তো আমি তোমার কাছে যাইনি, আমার দাদুর কাছে গেছি। তা শুধু বলে দাও আমার দাদু কেন আমাকে রক্ষা করলো না? এত বড় বীর, এত বড় সৎ, এত বড় ভক্ত। কৃষ্ণ বলছে ভীষ্মের সব গুণ ছিল, কিন্তু দোষ একটাই, অসৎসঙ্গ। সঙ্গটা অসৎ করত, দুর্যোধনের সঙ্গে ছিল। আর কি, যে অন্নটা গ্রহণ করত ওটা প্রসাদ ছিল না, ওটা ছিল পাপান্ন। দুর্যোধন পাপ থেকে অর্জিত যে ধন লাভ করত, সেই ধনের অন্ন ভোজন করত। তাই দেখবেন যারা প্রকৃত বৈষ্ণব হয়, যারা প্রকৃত সাধু মাহান্ত হয়, যার তার হাতে সেবা পায় না, আর যার তার বাড়িতে সেবা করে না। অনেকে ভাবে কেন করছে না, অন্য কোনো কারণ নয়। ভগবান বলেছেন আমি যার তার হাতে সেবা পাই না, আমি যার তার হাতে সেবা পাই। আমি যার তার হাতে সেবা পাই না, আমি তার হাতে সেবা পাই। সেই জন্যে তো কত সুন্দর কথাটা বলছে দেখুন, ভগবানকে সবাই সেবা দিতে পারে না, সবাই ভোগ নিবেদন করতে পারে না। ভক্ত যদি খাওয়ায় মোরে, ভক্ত যদি খাওয়ায় মোরে, তবেই আমি খাই। ভক্ত না খাওয়াইলে আমি সেদিন উপবাসে যাই। ভক্ত যেদিন খাওয়ায় আমায়, ভক্ত যেদিন খাওয়ায় আমায়, সেদিন আমি খাই। ভক্ত না খাওয়াইলে আমি সেদিন উপবাসে যাই। আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, হরি হরি বল। আমি ভক্তের ভগবান, 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 আমি ভক্তের ভগবান। হরে কৃষ্ণ, সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा कृष्ण हरि बोल। हरे 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 राम 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 हरे हरे
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare. Hare. ভগবান শ্রীকৃষ্ণ তিনটি জায়গাতে লীলা করেছিলেন বাবা। বৃন্দাবনে, যার নাম ছিল বৃন্দাবন লীলা, মথুরা, যার নাম ছিল মথুরা লীলা, আর শেষে করেছিলেন দ্বারকায়, যে লীলার নাম হয়েছিল দ্বারকা লীলা। যারা সারাবলি পড়েছেন আমার সাথে একমত হতে পারবেন, ভগবান শ্রীকৃষ্ণ সশরীরে নরলীলা করেছিলেন 125 বছর। 125 বছর তিনি প্রকট ছিলেন। তার মধ্যে 11 বছর, প্রায় 11 বছর বৃন্দাবন লীলা, 11 বছর মথুরা লীলা। কত হলো মা? 22। আর 103 বছর হচ্ছে দ্বারকা লীলা। তাহলে 11 বৃন্দাবন, 11 মথুরা 22, আর 103 দ্বারকা, 125 বছর লীলা। কিন্তু যারা ভক্তি রাজ্যে বাস করেন তারা বলেন কৃষ্ণলীলা মূলত দুটি। আমি সাধারণ ভাষায় তিনটি বললাম তো, বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা। কিন্তু যারা ভক্তি রাজ্যে বাস করেন তাদের কাছে কৃষ্ণলীলা হচ্ছে দুটি, একটি মাধুর্যের লীলা, একটি ঐশ্বর্যের লীলা। যখন ভগবান কৃষ্ণ বৃন্দাবনে ছিলেন মা, সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য আর মধুর, এই পঞ্চরসে যত যত লীলাগুলি করেছিলেন সেই লীলাগুলি ছিল মাধুর্যের লীলা। আর যেদিনেই কৃষ্ণ বৃন্দাবন থেকে চলে গেলেন মথুরায়, পরের দিন, যেদিন গেছিলেন তার পরের দিনেই, যেদিন কংস রাজাকে নিধন করে, দুষ্ট কংস দমন করে মথুরা সিংহাসনে রাজা হয়ে বসলেন, আর লীলা মাধুর্য থাকলো না বাবা। সেই লীলাগুলি হয়ে গেল ঐশ্বর্যের লীলা। তাহলে দেখো মায়েরা, কৃষ্ণলীলা সাধারণ ভাষায় তিনটি, বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা। ভক্তি রাজ্যে দুটি, মাধুর্য লীলা, ঐশ্বর্য লীলা। তেমনি যদি আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর লীলা নিয়ে আলোচনা করি, উনারও লীলা হচ্ছে মূলত দুটি, 24 বছরের নবদ্বীপ লীলা আর প্রায় 24 বছরের নীলাচল লীলা। সেই রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ সর্বজীবের কর্ণমূলে হরিনাম দান করার জন্য কাটোয়া কাঞ্চন নগরীতে গুরুদেবকে সভ্যারতির কাছে কর্ণমূলে দীক্ষা নিয়ে সন্ন্যাস মন্ত্র ধারণ করেছিলেন। জয় রাধে। সন্ন্যাস মন্ত্র ধারণ করেছিলেন, হয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মা বলেছিলেন, বাবা যতদিন আমি বাঁচব ততদিন তুই নীলাচলেই থাকবি। মায়ের কথা রেখেছিলেন। তো সেই নীলাচলে প্রভু আমার ভক্ত শোনে থাকতে থাকতে হঠাৎ সিদ্ধান্ত নিলেন তিনি যাবেন বৃন্দাবনে। কিবা নীলাচল হতে গোরা, কোথায় যাচ্ছে দেখুন মা, ভক্তগণ শনে কিবা নীলাচল বলে হারি। একটা কথা বলে দিই, আজ আমার সাথে আমার হরিবাসরে আমার ছেলে অনুরাগও আছে। ওর গতকাল বড় কাছারিতে কীর্তন ছিল, এই আপনাদের 24 পরগনা। তা এই বাড়িটা আমার নিজের বাড়ির মতন হয়ে গেছে, অনেক দিন ধরে কীর্তন গাইছি তো। আর এই এলাকাতে কীর্তন করতে এলে এখানেই থেকে যাই। তা যাই হোক, সেই জন্য ওকে বলেছি, বাবা আমাকে তো কীর্তন গাওয়ার দায়িত্ব দিয়েছে, তাহলে এই বাড়িটাতে এসে যখন আমরা থাকি তখন আমি একাই কেন, চল দু বাবা ছেলেতেই গাইব। তো যাই হোক,
আমার সাথে সাথে ও গাইছে, ও হরিবাসরে গান করে গেছে দুবার, আপনারা শুনেছেন। তা আমার তো 50 বছর হয়ে গেল, আশীর্বাদটা আমার ছেলেকে একটু দিয়ে দেবেন, ও যেন সুন্দরভাবে ভগবানের গুণকীর্তন করতে পারে। চলুন আমরা ভালো করে সেই জায়গাটা আস্বাদন করি। কিবা নীলাচল হতে গোরা ভক্তগণ শনে কিবা নীলা চল নি সগম প গম পনি দম গম প গম গরে জনি জনি সগম প নীলা চল হতে গোরা কিবা নীলা চলো নীলাচল হতে গোরা ও মায়ের একটু উলুধ্বনি দাও তো গো। তোরা দেখে যা অগণ দেনা গরি যাদের নয়ন আছে রে নে একবার গোরা চাঁদ লীলা হরিবল হরিবল। তোরা দেখে যা তোরা দেখে যা তোরা দেখে যা ও গো গোরা চাঁদের লীলা নীলা জল হতে হতে গোরা আমার ভক্ত গান শানে আবার মনে রে আনন্দে চলে শ্রীধাম বৃন্দাবন। ও কি মনে রে আনন্দে চলে প্রভু আমার প্রভু শ্রীধাম বৃন্দাবন আবার মনে রে আনন্দে চলে ওই শ্রীধাম বৃন্দাবনে ওই না মনে রে আনন্দে চলেন প্রভু আমার শ্রীধাম বৃন্দাবনে। আবার নেচে নেচে চলে যায়, নেচে নেচে চলে যায়, নেচে নেচে চলে যায়, নেচে নেচে চলে ও যায়, কৃষ্ণ গুণ গানে গায়, নেচে নেচে চলে যায়, কৃষ্ণ গুণ গানে গায়, নেচে নেচে চলে যায়, কৃষ্ণ গুণ গানে গায়।
সচিনন্দন গৌর হরি নেচে নেচে চলে যায় সচিনন্দন গৌর হরি নেচে নেচে চলে ওই না যায় অজ্ঞান আধার দূর করে নেচে নেচে চলে যায় অপ্রাকৃত শ্রী গৌরাঙ্গ নেচে নেচে চলে যায় সকল জ্বালা দূর করে নেচে নেচে চলে যায় একবার হরি 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 প্রেমানন্দে বাহু তুলে, এবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, এবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, এবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু বলে তুলে নেচে নেচে চলে যায় ওকে মনেরই আনন্দে চলে প্রভু আমার শ্রীধাম বৃন্দাবন। দেখুন, কীর্তনের পদাবলী হচ্ছে পদাবলী কীর্তনের প্রাণ। যদি পদাবলীগুলো একটু মন দিয়ে শুনেন তার মধ্যে দেখুন উত্তর আছে। কি বললাম দেখুন, নীলাচল হতে গোরা ভক্তগণ শনে, আর মনেরই আনন্দে চলেন শ্রীধাম বৃন্দাবন। নীলাচল মানে পুরীধাম। গেছো মায়েরা? জয় জগন্নাথ ধাই কিড়ি কিড়ি যাওনি? যাবি। সুযোগ যদি হয়ে যায় বাবা, 3টে জায়গা ছাড়বেন না। গুপ্ত বৃন্দাবন শ্রীধাম নবদ্বীপ, হ্যাঁ, জগন্নাথ ধাম পুরী, আর মধুময় শ্রীধাম বৃন্দাবন। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, বৃন্দাবনে যিনি কৃষ্ণ তিনি নবদ্বীপে গৌর, আর তিনি নীলাচলে হলেন জয় জগন্নাথ। এই 3টি জায়গায় যাবে মা। দেখো মায়েরা, এই বৃন্দাবন আর নবদ্বীপ কিন্তু ধাম নয়, শ্রীধাম। গয়া ধাম, পুরী ধাম, কাশী ধাম, 4 ধাম বলি তো, কিন্তু বৃন্দাবন ধাম বলে কেউ? শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম নবদ্বীপ। তাহলে এর মধ্যে একটা উত্তর আছে যে অন্যগুলো হলো ধাম, আর এই 2টো জায়গা শ্রীধাম কেন? ওই যে বললাম, শ্রী মানে সুন্দর, আর সুন্দর মানে হচ্ছে জগদীশ্বর ভগবান। যেখানে ভগবান সরাসরি লীলা করেছেন, প্রকট হয়েছেন, সেইগুলোর ধামের আগে শ্রী বসে। শ্রীধাম বৃন্দাবন, এখানে ভগবান কৃষ্ণ এসেছেন, রাধা রানী এসেছেন। আবার শ্রীধাম নবদ্বীপ, ওই যে রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই মা, যদি সুযোগ হয়ে যায়, কোনো অজুহাত নয়, আর যদি কোথাও যেতে না পারো, নবদ্বীপটা বেশি দূর নয় মা। একবার প্রথমে নবদ্বীপ, পরে মায়াপুর। মায়াপুর যাবে, কিন্তু প্রথমে নবদ্বীপ। নবদ্বীপের মাটিতে ধুলোই গড়াগড়ি দিয়ে মায়াপুরে গিয়ে আস্বাদন করে নিজের জীবন ধন্য করবে মা। কারণ মাগো, এই ভারতবর্ষটা হচ্ছে পারমার্থিক দেশ। আমাদের দেশের ছেলেরা বিদেশে যায় অর্থ উপার্জনের জন্য, আর বিদেশের ছেলেরা এ দেশে আসে পারমার্থিক অর্জনের জন্য। তার প্রমাণ যারা মায়াপুরে আছে বিদেশে, কেউ অস্ট্রেলিয়া, কেউ কানাডা, কেউ আমেরিকা, তারা করেছে কি জানো মা? আমাদের সনাতনীদের পোশাক পরেছে। ওগুলো ওদের পোশাক ছিল না মা, আমাদের পোশাক পরেছে। আহা, ধুতি পাঞ্জাবি। আর কি করেছে না, বাংলার মাটিতে তিলক সেবা করেছে। আমাদের তুলসী কাঠের মালাটা গলায় নিয়ে হা কৃষ্ণ বলে প্রসাদ ভোজি হয়েছে। হা কৃষ্ণ বলে প্রসাদ ভোজি হয়ে দিনাতিপাত করে মা। তাই মাটিগুলো পূর্ণতা পেয়েছে মা। একবার দর্শন করবে। আর আজ আমার প্রভু করেছেন কি, নীলাচল হতে গোরা ভক্তগণ শনে, আর মনেরই আনন্দে চলেন শ্রীধাম বৃন্দাবন। কোন পথ ধরে যাচ্ছে জানো মা? আজ প্রভু আমার চলে যাচ্ছেন ঝাড়িখণ্ডের পথ দিয়ে। ঝাড়িখণ্ড দেখুন কত বড় দূরদর্শিতা পদকর্তাদের। বর্তমান যার নাম ঝাড়খণ্ড, তখন তো ঝাড়খণ্ড রাজ্য ছিল না, বিহার ছিল। কিন্তু কতদিন আগে লেখা হয়েছে, লেখা আছে ঝাড়িখণ্ড। তখন ঝাড়িখণ্ড শুনে, আমি তো ঝাড়খণ্ড আমি সৃষ্টি হতে দেখলাম, আমরাই দেখলাম, মনে মনে চিন্তা করতাম ঝাড়িখণ্ড মানে কি। তখন লেখা ছিল যে পথে সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা প্রভৃতি জাতির বাস, সেই পথ দিয়ে ভগবান আমার কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে? ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে,
ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। যারা পরে আসছেন মায়েরা একটু শান্তভাবে বসবেন, আর যে কাজে এসেছেন একটু দুটি হাত তুলে আমার সাথে গাইবেন। এখন তো এটা দিনের বেলা, এটা তো ঠান্ডা লাগবে না। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ প্রেম সে গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটা, নামে বুক ভরে যায় অভাব মেটায়। নামে বুক ভরে যায় অভাব মেটা, নামে বুক ভরে যায় অভাব মেটায়। স্বভাবে জাগায় মহা সুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ তাই গৌর গোপাল হরি হরি। কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজরে অন্ধ চরণার বৃন্দ, ভজরে অন্ধ চরণ বৃন্দ। ভজরে অন্ধ চরণার বৃন্দ, ভজরে অন্ধ চরণার বৃন্দ। দুস্তরে মায়া বিপাকে। ভজরে অন্ধ চরণার বৃন্দ দুস্থরে মায়া বিপাকে। নামে বুকি ভরে যায় নামে অভাবে মেটা, নামে বুক ভরে যায় অভাব মেটায়। স্বভাবে জাগায় মহাসুখে। নিতাই গৌর। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল। কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল। যেতে যেতে জগদানন্দ রায়কে জিজ্ঞেস করছে, জগদানন্দ এখন আমরা কোথায় এলাম? বলে কোথায় এসেছি জানো না প্রভু? তুমি কোন পথে যাত্রা শুরু করেছ? বৃন্দাবনের পথে। হ্যারো প্রভু, সেই মধুময় বৃন্দাবন। আমরা বৃন্দাবনে প্রবেশ করে গেছি। তাই আজ আমার গৌরাঙ্গ সুন্দর প্রেমের ভাবে ভাবিত হয়ে সেই জগদানন্দ রায় কৃষ্ণদাসকে নিয়ে আজ বৃন্দাবনের উপমাধুরী দর্শন করছে। এই দেখুন, এটা হচ্ছে একটা বিখ্যাত পদ, গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর। গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর। ভ্রময়ে যমুনা তীরে তীরে। গৌরাঙ্গ
সুন্দর প্রেম গর প্রভু ভ্রময়ে যমুনা তীরে ও গো গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর ভ্রময়ে যমুনা তীরে গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর ও মায়েরা, গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর। কোন প্রেম? আত্রেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে ধরি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। নিজের ইন্দ্রিয় সুখের জন্য, আত্মেন্দ্রিয় মানে নিজের ইন্দ্রিয় সুখের জন্য, ভালো খেলাম, 1 জানুয়ারি ঘুরতে গেলাম, সুখ হয়, আরে কি সুন্দর খেলাম রে, এটা নিজেদের ইন্দ্রিয় সুখ, এগুলো প্রেম নয়। আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে ধরি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নয়। যেটা কৃষ্ণের সুখের জন্য করা হয়, যেমন এই যে পরিবারের আজকে ভগবত এবং ভগবানের কথামৃত আস্বাদন হচ্ছে পরিবারের বর্গের পক্ষ থেকে। আমার পিতৃতুল্য শ্রদ্ধেয় ভানুচন্দ্র মণ্ডল মহাশয় এবং তার সমগ্র পরিবার এই যে মহান কর্মে ব্রতী হয়েছে, নাম হচ্ছে সেবা হচ্ছে, এটা ভগবানের সুখের জন্য মা। তাহলে নিজেদের ইন্দ্রিয় সুখ লাভের জন্য যেগুলো করা হয় তাকে বলে কাম, আর ভগবানকে সুখী করার জন্য যেগুলো করা হয় তার নাম হচ্ছে প্রেম। আমাদের প্রেম কতক্ষণ? বলছে ভাতের পাতে কাগজি যতক্ষণ। আমাদের এই জড় জগতের প্রেম কতক্ষণ? বলছে ভাতের পাতে কাগজিটি যতক্ষণ। ভাতের পাতে কাগজি দেয়, লেবু দেয়, কতক্ষণ ভ্যালিড থাকে মা, কতক্ষণ দাম থাকে? যতক্ষণ তার মধ্যে রসামৃত থাকে। একবার যখন অন্নের মধ্যে সেই রসামৃতটা নিংড়ে নেয়, তারপরে কাগজিটার কোথায় জায়গা হয়। তেমনি খুব ভাব নিয়ে বুঝবেন মা, রান্না করবেন, বাটনা বাটবেন, জামা কাপড় ধুয়ে দেবেন, আপনাকে কত লোক ভালোবাসবে। আপনার পরিবারের সদস্যরা বলবে মা আছে তো আমার, দিদি আছে তো আমার, স্ত্রী আছে তো আমার। কেন জানো মা? ওই যে এক হাতে সংসারের কাজগুলো করে দিচ্ছ। তেমনি যারা পুরুষ কুলে জন্মগ্রহণ করেছো, যদিও একা পুরুষ গোবিন্দ আমরা প্রকৃতি, কিন্তু সাধারণ ভাষায় যারা সব্যসাচীর কুলে মানে পুরুষ কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন 2-4 টাকা উপার্জন করে বাড়ি নিয়ে যাবেন ততদিনই দাম। যেদিন শরীর কথা বলবে না মা, আর রোজগার করতে পারবেন না, আর শরীর আপনাকে সায় দেবে না, গঙ্গা জলের মতন পরিষ্কার হয়ে যাবে, কে আপনাকে বেশি ভালোবাসে। এই সংসার শুধু নিতে জানে মা, দিতে জানে না। তাই কত সুন্দর এখানে একটা ছোট্ট গানের 2টো লাইন গাইব। কি বলছে দেখুন, তুমি যার জন্য মর ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে? কি গো মা, যাবে? নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করুন। তুমি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে। বলি হারি, বলি হারি। বলো বলো সে কি তোমার সঙ্গে যাবে? সে প্রেয়সী দেবে ছড়া সংসারে অমঙ্গল হবে ভেবে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। তাই মায়েরা সময় নষ্ট নয়, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল।
নিতাই গৌর হরি हरि बोल गरी बोल निताय गौर गरी बोल हरि बोल गरी बोल निताय गौर हरि बोल উলুধ্বনি উলুধ্বনি হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল हरि बोल निताय गौर हरि बोल हरि बोल गरी बोल निताय गौर हरि बोल গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর प्रेमे गर गर ভ্রময়ে যমুনা কুলে যমুনা তীরে কৃষ্ণ দাস শহরভস পুরব অবশ পুরব শ্রীরাম দেখো এ ফিরে দেখো ফিরে বলে এই কি আমার বলো বলো এই কি আমার ওগো সেই বৃন্দাব বলে কি বলো না জগদানন্দ এটা আমাকে বৃন্দাবন আমার সেই বলো এই কি আমার এই কি আমার সেই বৃন্দাবন তোরা বলে দে এই কি আমার আমার শ্রী বৃন্দাব বলো জগদানন্দ আমায় বলো বলো এই কি আমার এই কি আমার সেই বৃন্দাবন বলে বলো কৃষ্ণদাস আমায় বলো এই কি আমার শ্রী বৃন্দাব বলো বলো কৃষ্ণ দাস আমায় বলো এই কি আমার শ্রী বৃন্দাব এখানে কৃষ্ণদাস বলা হচ্ছে মহাপ্রভুর পার্শ্বদ জগদানন্দকে সে তো কৃষ্ণেরই দাসমা সারা গায়ে গঙ্গা মাটি লোলাটে হরি মন্দির তিলক গলায় তুলসী কাঠের মালা মুখে মৃদু মৃদু স্বরে কৃষ্ণ নাম আর সে মহাপ্রভুকে বৃন্দাবন দর্শন করাচ্ছে মাগো প্রভু এই দেখো তালবন ও প্রভু ওইটা তোমাল বন ও প্রভু ওইটা গিরি গোবর্ধন এইভাবে দেখাতে দেখাতে কোথায় নিয়ে এলো জানেন যারা বৃন্দাবন গেছেন একবারই বৃন্দাবনের কেশিঘাটের সামনে কদম্বের মূলে সেই বৃন্দাবনের কেশিঘাটের কাছে কদম্বের মূলে একটা পবিত্র জায়গা আছে বাবা অনেকের মনে আছে জায়গাটার কি নাম আমি পদাবলীর মাধ্যমে বলবো যেই না এনেছেন প্রভু এবার জিজ্ঞেস করছে সব জানে প্রভু সবই তো জানে মা অন্তর্যামী কিন্তু লীলা বিলাস করবেন কি করে দেখো মা তুমি কিছু ভালো রান্না করেছো তো ধরো তুমি ভালো রান্না করেছো তুমি পুষ্পান্ন করেছো হ্যাঁ ধোকার ডালনা করেছো পনিরের রসা করেছো তুমি নিজে ভগবানকে নিবেদন করে প্রসাদ পাচ্ছ আর যদি বলে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এতে এতটা আনন্দ হয় না কিন্তু তুমি যেটা রন্ধন করেছো একটা পনিরের রসা করেছো আর 10 জনকে যখন সেবা দিয়ে তারা বলছে মা তোমার হাতের জাদু আছে গো কি সুন্দর তুমি রান্না করো আচ্ছা বলো তোমার কোনটাতে বেশি আনন্দ হয় নিজের কথা নিজের মুখে যত না শুনে আনন্দ হয় নিজের নাম নিজের চর্চা পরের মুখে শুনতে খুব ভালো লাগে মা তেমনি ভগবান সব কিছু জেনে শুনেও
ভক্তের কাছে তার কথা শ্রবণ করতে ভালোবাসে। জগদানন্দ এটা কোন জায়গা গো? আর সব দেখাচ্ছে, এটা তালবন, এটা তোমাল বন, আর ভগবান বলছে বাবা বাবা কত সুন্দর জায়গা গো। হঠাৎ এসেছে কোথায়? কদম্বের মূলে। এটা এটা কোন জায়গা? বলে এটা কোন জায়গা জানো? বলে এই সে কদম্ব তরুর উপর, এই সে কদম্ব তরুর উপর, এই সে কদম্ব তরুর উপর, এই সে কদম্ব তরুর উপরে চড়িয়া দিলেন ঝা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বলছো? এই সে কদম্ব তরুর উপরে চড়িয়া কে ঝাঁপ দিলেন? ভগবান নিজে সবই জানে। বলে জানো না প্রভু, একদিন ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগের দর্পচূর্ণ করবে বলে এই সে কদম্ব তরুর উপর, এই সে কদম্ব তরুর উপর, চড়িয়া দিলেন ঝা। এই সে কদম্ব, এই সে কদম্ব তরুর উপর ছড়িয়া দিলেন ঝা। দাঁড়াও 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 দাঁড়াও, কৃষ্ণ লীলা করেছে প্রায় 5000 বছর আগে, গৌরাঙ্গ সুন্দর জগৎকে শিক্ষা দিচ্ছে। আর তুমি বলছো সেই কদম্ব তরুর, এই সেই কদম গাছটা? এ তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি গো? এ 5000 বছর ধরে গাছ বাঁচে? এরও তত্ত্ব আছে বাবা। পূর্বে বিনতানন্দন গরুর মায়ের দাসিত্ব মোচন করার জন্য মা ইন্দ্রের সাথে যুদ্ধ করে ইন্দ্রকে পরাজিত করে অমৃত ভাণ্ডটা নিয়ে আসছিল এই রাস্তা দিয়ে, এই বৃন্দাবনের এই রাস্তাটা দিয়ে। রাত্রি হয়ে গেল, কেশিঘাটের সামনে যে কালীদহের তীরে কদম গাছটা আছে সেখানে অমৃতের ভাণ্ডটা রেখে এক রজনী যাপন করেছিল গরুর। কেউ কেউ বলে ওই অমৃত ভাণ্ড থেকে এক ফোঁটা অমৃত ওই কদম্ব বৃক্ষের উপরে পড়লো, তখন থেকে কদম্ব বৃক্ষটা অমরত্ব লাভ করলো। আবার কেউ কেউ বলে না না, পড়ার দরকার নেই, সেই অমৃত ভাণ্ডের পরশ পেয়ে সেই কদম গাছটা এখনো রয়ে গেছে। হরি বল, হরি বল। এই সে কদম্ব তরুর উপর, এই সে কদম্ব তরুর উপরে এই সে কদম্ব তরুর উপর চড়িয়া দিলেন ঝা। এই সে কদম্ব তরুর উপর ছড়িয়া দিলেন ঝা। হেতা শিশুকুল কান্দিয়া আকুল সুরগণ হেরিতা, আবার হেতা শিশুকুল কান্দিয়া আকুল সুরগণ হেরিতা, হেতা শিশুকুল কান্দিয়া আকুল সুরগণ হেরিতা। বলে হেতা শিশুকুল কান্দিয়া আকুল সুরগণ হেরিতা। এই তো সেই কালীদহ, এই তো সেই কালীদহ। এখানে কেউ বৃন্দাবন গেছেন? একটু হাত তুলতে পারেন যদি গেছেন। প্রেম সে বলিয়ে রাধে রাধে। রাধে রাধে রাধে। যদি কোনোদিন বৃন্দাবন যান, আমি বলে দিই, আমি গেছি বলে আমার অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করছি। এক জায়গাতে 3-4টে ভালো ভালো জায়গা আছে। কেশিঘাট যদি যান, সেই কেশিঘাটটা হচ্ছে ওখানে কেশিঘাট, মায়ের কেশ পড়েছিল, হ্যাঁ, কেশিঘাট নাম হয়েছে। আর কি সতীর কেশ পড়ে কেশিঘাট। আর ওইখানে রয়েছে চিরঘাট, যে রাস্তা দিয়ে কৃষ্ণকে মাথায় নিয়ে রাত্রির অন্ধকারে কংস কারাগার থেকে বেরিয়ে পিতা বসুদেব গিয়েছিলেন কৃষ্ণকে নন্দালয়ে দেওয়ার জন্য, ওই জায়গাটা দিয়ে। আর ওইখানে রয়েছে বাবা কালীদহের সেই কদম গাছ। আর ওই সেই কদম গাছ যে কদম ডালে বসনগুলো তুলে দিয়েছিলেন ভগবান, ওই জায়গাটা গেলে একসাথে আপনাদের অনেক লীলা দর্শন হবে। ওই জন্য বলছি, সময় চলে যাচ্ছে, একবার বেরিয়ে পড়ুন, ভারতবর্ষটাকে দেখুন। আমরা এমন একটা দেশে বসবাস করি মা, এই দেশটাকে না দেখলে জীবনে আফসোস রয়ে যাবে। এই সময় নাই সময় নাই করবেন না, যেদিনই সুযোগ পাবেন একবার বেরিয়ে যান। সংসার আপনাকে যেতে দেবেন না, আমি ফুল গ্যারেন্টি, কোনোদিন যেতে দেবেন না। দেখবেন একটার পর একটার পর একটার পর কিছু না কিছু লেগেছে। একবার বেরিয়ে তো দেখুন, হ্যাঁ, কত আনন্দ। ভারতবর্ষটাকে না দেখলে, স্বামী বিবেকানন্দ সারা ভারতবর্ষ পদব্রজে ঘুরেছেন, নিতাই চাঁদ, গৌর চাঁদ, সব পদব্রজে। আমরা ট্রেনে বাসেও যেতে পারছি না। ধন্য আমাদের জন্ম, ভারতবর্ষে জন্ম হয়েছে। হ্যাঁ, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। এমন দেশ পাবে না মা। দেখো মা, বাংলাদেশ বলো, জাপান বলো, আমেরিকা বলো, কোনো দেশকে মাতা বলে? কেউ বলে জাপান মাতা? সব দেশ ভালো, সব দেশেই ভালো, দেশের কিছু বলছি না। কেউ বলে চীন মাতা, হ্যাঁ,
জাপান মাতা, বাংলাদেশ মাতা, আমেরিকা মাতা, কিন্তু সবাই বলে ভারত মাতা। হরি বল হরি বল। এখানেই ডিফারেন্সটা ডিএনএতে আছে বাবা। প্রেম সে বলো রাধে রাধে। রাধে পৃথিবীতে যত যত গুরুদুয়ারা আছে শিখদের, জৈন মন্দির আছে, অন্যান্য ধর্মাবলম্বী যত মন্দির আছে, কোনো মন্দিরকে ভেঙে তুড়ে হয়নি, একমাত্র এক জায়গাতে হয়ে গেছে। সেখানে আমাদের তফাৎ। আমরা কোনোদিন মন্দির ভেঙে করি না, আমরা কোনোদিন কারো জিনিস ভেঙে দিই পরে আমরা নিজেদেরটা করে দিই না। তা আমাদের সনাতন ধর্মটাই এমন ধর্ম যে ধর্মে মানুষকে ভালোবাসতে শেখায়। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে এই জন্য বলছি ভারতবর্ষটা ভালো করে দেখে নিতে হবে, তাহলে প্রাণ। সময় তো বয়ে যাচ্ছে। আচ্ছা মা, মানুষের বয়স বাড়ে না কমে? হ্যাঁ কমে। আমার এখন 50 হয়েছে, বয়সটা কমে যাচ্ছে মা, বাড়ছে না। হ্যাঁ, আমি এখানে আসার সাথে সাথে আমার এই ময়নাদি বলছে এবার বয়স আপনার বেড়েছে, চুল পাকলো। বলি দূর, মিথ্যে কথা, বয়স আবার বাড়ে, বয়স তো কমে কেন না? ধর্মায়েরা যদি তোমাকে ভগবান 80 বছর পরমায়ু দিচ্ছে, তার থেকে খরচ হয়ে যাচ্ছে না? আমার 50 হচ্ছে মানে তো খরচ করে ফেলছে, আর মাত্র হয়তো যদি 80 দিয়েছে 30, আর 70 দিয়েছে তো 20। তাহলে কি বলছে দেখুন, কখন তোমায় কে কি বলিবে, সে কথা ভাবিলে কি তোমার চলিবে, তোমার চলিবে। পরের কথাই কি বাই আসে যায়, মিছে দাগা তুমি পেও না, যারে মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যেও না। যার মুখ হেরি যাবে ভুলে হরি, সেই মুখ পানে চেয়েও না। মুখ পানে চেয়েও না। যেই না বলে দিয়েছে জগদানন্দ যে এই সেই কালীদহ, এবার ভগবানের মধ্যে চৈতন্য মহাপ্রভুর মধ্যে ব্রজভাব জেগে গেল। কোথা মোর মাতা পিতা, মাতা পিতা, নিজেকে কৃষ্ণ মনে করেছেন মা, ভগবানের মনে মধ্যে ব্রজভাব জেগেছে। কাহা মোর মাতা পিতা, শ্রীদামাদি সখা, শ্রীদামাদি সখা, কাহা মোর বৃন্দাবন, বৃন্দাবন, কাহা মোর বৃন্দাবন, কাহা মোর বৃন্দাবন। চলে রে আমার মন। কই উলুধ্বনি দাও মায়েরা। হ্যাঁ, এত কৃপণতা করো না, জোরে জোরে দাও। বাবারা বলবেন প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে। এই উলুধ্বনি দিলে কমবে না, যত দেবে আরো আরো দেখবে স্টক হয়ে যাচ্ছে। জয় রাধে। চলি রে আমার মন, যাব মধুর বৃন্দাবন, যমুনারি ধারে 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 এখনো আছে তমালেরই বন। চল রে চল রে চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমলেরই বন। যে করতাল বাজাচ্ছে আমার নিজের ভাগ্নে হয়, ওর বাজনাটা একটু দেখুন আর আশীর্বাদ করুন। আর আমরা সবাই মিলে গানটা করি, ভাগ্নে বাজাও। চল রে আমার মন, চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে এখনো আছে, গেলে দেখা যায় তমালেরই বন। চল রে আমার মন, যাব মোরা মধুর বৃন্দাবন, নিতাই গৌর হরি হরি। যমুনারি ধারে ধারে কমলেরই মন। চল রে আমার মন, যাব মোরা মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমলের বন। শ্যামে কুণ্ড
রাধা কুণ্ড। গিরি গোবর্ধন যমুনারি ধারে ধারে তমালেরি বন। উলুধ্বনি। ও শ্যামে কুণ্ড রাধা কুণ্ড আছে গিরি গোবর্ধন যমুনারি ধারে ধারে কমলেরি বন। দেখুন পদাবলিতে আছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড, কিন্তু বাবা আমরা কার নাম আগে উচ্চারণ করবো বলুন তো? আপনারা তো ভক্ত মানুষ। শ্যামের নাম না রাধার নাম? হ্যাঁ ঠিক বলেছো মা। সবাই বলে রাধা কৃষ্ণ, কে বলে রে কৃষ্ণ রাধা? রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। আগে রাধা, তাহলে পদাবলিটাকে সম্মান দিলাম। এবার বলি রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড নিতাই গৌর হরি হরি বল। সেথায় আছে গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবাই মিলে দুটি হাত তুলে সবাই মিলে বলো রাধে 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 রাধে, রাধে বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, ও বলো রাধে 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 রাধে, 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 বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে। সজল দহন বিসজল দহন বিসজল দহন সমান, সমান বিসজল দহন সমান, দহন সমান, বিসজল দহন সমান। কালিন্দির এক দহে কালিনাগ তাহে রহে বিষজল দহন সম। দেখো মায়েরা, পঞ্চফলধারী বিকট কালিনাগ আজ গরুরের ভয়ে ভীত হয়ে কালীদহ তীরে বসবাস করছে। কিন্তু মায়েরা লীলাটার মূল যেটা এটা শুনে যাবে, এটা প্রচার করবে। কে কালীয় নাগ? সামান্য সাপ না, অভিশাপগ্রস্ত সাপ নয়। ওমা কালীয় নাগ পূর্বজন্মে একটা রাজা ছিল, রাজা বৈষ্ণব, পরম পবিত্র রাজা, যার নাম ছিল রাজা চন্দ্রধ্বজ। অনেকে বলে চন্দ্রধ্বজ, উচ্চারণ যা করবেন। যে কালীয় নাগ হয়েছে, যে সর্পটাকে কৃষ্ণ দমন করেছিলেন, মানে বধ নয়, তার দর্পচূর্ণ করেছিলেন, তিনি পূর্বজন্মে একটা রাজা ছিলেন। কি বললাম? মহারাজ চন্দ্রধ্বজ। এত ভালো রাজা মা, এত ভালো রাজা। হ্যাঁ দেখুন বাবা, একটা আমাদের সংস্কৃতিতে কথা আছে, মুনিনাঞ্চ মতিভ্রম। মাঝে মাঝে মুনি মানুষের অল্প স্বল্প ভুল হয়ে যায়। তাছাড়া কি রাজা পরীক্ষিত হ্যাঁ শ্রমিক মুনির গোলাতে মৃত সর্প জড়িয়ে দেয়? এগুলোর থেকে শিক্ষা হয় যে ভালো মানুষও মাঝে মাঝে অল্প স্বল্প ভুল করে ফেলে। তো এমন রাজা চন্দ্রধ্বজ সব সময় কিন্তু ভগবানের নাম জপ করত, সর্বদা বদনে ভগবানের নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম,
রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ সবাই কেশব কৃষ্ণ কেশব তালি সেবা কৃষ্ণ করবে। কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব মিশ্র। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব মক্ষমাম। কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। উলুধ্বনি। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কিন্তু ওই যে বললাম মা যে মাঝে মাঝে মুনি মানুষেরও ভালো মানুষের ভুল হয়ে যায়। কি হলো দেখো মা, ভুলটা হয়ে গেল। তখনকার দিনে নিয়ম ছিল রাজারা মাঝে মাঝে মৃগয়া করতে যেতেন, শিকার। এখন গেলে বিপদ। তখনকার দিনে নিয়ম ছিল বড় বড় রাজারা দিগ্বিজয়ে যেতেন আর মৃগয়া করতে যেতেন, শিকার করতে। সেই রাজা গেলেন কোথায়? একটা বনে। রাজাটার কি নাম বলেছি মা, ভুলে যেও না। রাজা চন্দ্রধ্বজ বা চন্দ্রধ্বজ যেমন উচ্চারণ করবে। হ্যাঁ, যে বনে শিকার করতে গেল বনটির নাম হলো কাম্যক বন। সারা দিন ধরে শিকার করে ক্লান্ত হয়ে গেলেন মৃগয়া করে। সন্ধে নেমে এলো, এত বড় বন আর রাস্তা খুঁজে পাই না। সৈন্যদের বলল এক কাজ করো, বনের মধ্যে অনেক হিংস্র জন্তু পশু রয়েছে, হ্যাঁ, দয়া করে একটি সুন্দর জায়গা নিরীক্ষণ করো। মায়েরা ভালো করে শোনো, হ্যাঁ, সেখানে তো রাত্রিবাস করতে হবে। ভগবানের লীলা দেখো মা। রাজা চন্দ্রধ্বজের সৈন্য সামন্তরা অন্বেষণ করতে করতে একবার মধ্য বনের ভেতরে একটা মাটির কুটির খড়ের চালা দেখতে পেল, বাঁশের বেড়া। সেখানে একজন মুনি ধ্যান করছিলেন। একই অবস্থা। মুনিটির নাম ছিল অগস্ত্য মুনি। মনে রাখো মা, অগস্ত্য মুনি। সারা গায়ে রক্ত, পুঁজ, কিমি, কীট কিলবিল কিলবিল করছে। সৈন্য সামন্তরা গিয়ে রাজা চন্দ্রধ্বজকে বলেন, মহারাজ, আজকে রাত্রি যাপন করার জন্য বনের একদম মধ্যখানে একটা মাটির কুটির পেয়েছি, নিরাপদ জায়গা। কিন্তু সেখানে একজন ধ্যানমগ্ন কুষ্ঠ ব্যাধিগ্রস্ত মুনি আছে। রাজা ক্ষণিক একটু ভুল করে ফেললেন, তাছাড়া তো হবে না মা। বলেন, যাও ওই মুনিকে গিয়ে বলো যেন কুটির ত্যাগ করে বেরিয়ে যায়, আমি সেখানে রাত্রি বাস করব। মুনিকে বের করে জায়গাটা পরিষ্কার করে দাও, আমি সেখানে আজকে রাত্রিটা বাস করব। আর যদি মুনি বের না হয় জোর করে বের করে দেবে। রাজার কথা মতো সৈন্য সামন্তরা মুনিকে অনেক বোঝালো। মুনি কিছুতেই যখন বুঝলো না, জোর করে বার করে দিয়ে সেই জায়গাটা পরিষ্কার করলো। রাজা সেখানে রাত্রিবাস করল। কিন্তু কথায় আছে মা, পাপ ছাড়ে না কাকাকে, জেঠাকে, ও বাপকে। ঠিক বলেছে, পাপ ছাড়ে না বাপকে। কে বাপ? জগদীশ্বর ভগবান। পাপ কিন্তু ভগবানকেও ছাড়বে না মা। ওমা, পাপ যদি জানতে করেন, অজান্তে করেন, তাও পাপ পাপ। জেনে শুনে যদি আগুনে হাত দেন, হাত পুড়বে। আর যদি না জেনে আগুনে হাত দেন, তো কি আগুন পুড়বে না? আগুন বলবে, না না বাবা, ও তো জেনে শুনে দেয়নি, পোড়াবো না। বার্নর লাগাবে, ওই সে পোড়াবে। আগুনের ধর্ম কিন্তু আপনার দাহিকা শক্তি পুড়িয়ে দেবে। জায়গাটা মন দিয়ে শোনো। রাজা চন্দ্রধ্বজ সেখানে থাকলেন। সারা রাত রজনী যাপন করে সকাল বেলায় বাড়ি চলে গেলেন। কিন্তু অপরাধ হয়ে গেল, অপরাধ হয়ে গেল মুনির চরণে। বাড়ি ফিরে এলো রাজা, জানে না কি অপরাধ করেছে। মুনিকে বার করে দিয়ে বৈষ্ণবকে বার করে দিয়েছে, সাধুকে অপমান করেছে। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ, যতই তার নিষ্ঠা থাক মহা মহা ভজন হতে,
সে পড়ে যায় সে পড়ে যায় রাজা জানে না বৈষ্ণবের চরণে মুনির চরণে অপরাধ হয়ে গেছে। মা বললাম পাপ ছাড়ে না বাপকে। গেল একদিন, গেল দুদিন, এলো 3 দিন। এবার কি হলো দেখুন, হঠাৎ 3 দিন পরে রাজা চন্দ্রধ্বজের হইল কঠিন ব্যাধি। হইল কঠিন ব্যাধি। শ্রী হরি বলে রাজা কাঁদেন নিরবধি। কাঁদের নিরবধি। দয়া করো আমায় দয়া করো। কেন এমন হলো? আমার শরীরটা তো ভালোই ছিল, কেন এমন হয়ে গেল? ধীরে ধীরে অঙ্গ অবশ হয়ে গেল মা। সাধারণ ভাষায় যাকে প্যারালাইসিস বলে। বলতে পারে না, চলতে পারে না, অঙ্গ নিয়ে উঠতে পারে না। কেন এমন হলো? ভাবতেও পারলো না যে মুনির অভিশাপ লেগে গেছে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল। এমন কঠিন ব্যাধি যে ব্যাধির কোনো নাম নেই। উঠতে গেলে উঠতে পারে না, চলতে চেষ্টা করলে চলতে পারে না, বলতে গেলে বলতে পারে না, ক্ষুধা তৃষ্ণা কাউকে জানাতে পারে না। ভগবানকে বলে দয়াময় আমি কি অপরাধ করলাম, দয়া করো, দয়া করো, কৃপা করো ওগো কৃপাময়। দয়া করো। বলো ভগবান আমার দোষ, কৃপা করো। দয়া করো ও গো দয়াময়। দয়া করো, দয়া করো, কৃপা করো ওগো দয়াময়। দয়া করো, কৃপা করো, দয়া করো ওগো কৃপাময়। এত ডাকি দাও না সাড়া ওগো ভগবান, কোন অপরাধে এমন হলো বলো ভগবান। এত ডাকি তোমায় তুমি দাও না সাড়া ওগো ভগবান। কোন ডাকে দেবে সাড়া বলো ভগবান। এত ডাকি দাও না সাড়া ওগো ভগবান, কনে গুণে পাবো তোমায় বলো ভগবান। এত ডাকি দাও না সাড়া। যত দিন যায় অঙ্গ অবশ হয়ে এলো। রাজা জেনে গেল তার মৃত্যু নিশ্চিত। তখনকার দিনে ডাক্তার ছিল না মা, কবিরাজ ছিল। আর একটা কথা মনে রাখবে মা, ডাক্তারই বলো আর কবিরাজ বলো, যদি আসে ডাক্তার, ভালো করে বোঝো,
হ্যাঁ, যদি আসে ডাক তার, আসতে বাবা, কি করে ডাক্তার? যদি আসে ডাক তার, তার যদি ডাক আসে, ডাক্তার কিছু করতে পারবে মা? প্রেম সে বলো রাধে রাধে। মাগো, অঙ্গ অবশ হয়ে গেল, হঠাৎ সেখানে কে এলো জানেন? সব বিধির বিধান, দেবশ্রী নারদ মুনি। দেবশ্রী নারদ মুনিকে দর্শন করে রাজা অঝর চড়ে কাঁদতে লাগলো, কি হয়ে গেছে আমার? নারদ মুনি যোগ ও সাধনায় বুঝে গেলেন অপরাধ করে ফেলেছে মুনির চরণে। বলছে শুনুন, আমি যখন এসেছি আপনাকে একটা পথ্য বলে দিই, শুনুন। আপনার সুন্দর সরোবরে, যেখানে আপনি মাঝে মাঝে আপনার রানীকে নিয়ে নির্জনে জলবিহার করতেন, এখন তো আপনার শক্তি নেই। সুন্দর একটা পাশে সরোবর তৈরি করেছেন, আপনি আর রানী মাঝে মাঝে জলকেলি করেন, জলবিহার করেন। আছে সেখানে দুটি রাজহংস আছে, একটি সাদা রঙের, একটা কালো বর্ণের। সেই শখ করে সেই রাজহংসগুলিকে আপনি রেখেছেন, কারণ আপনি আর রানী যখন জলবিহার করেন, ওরা আপনার সাথে সাথে পাশে পাশে ঘোরে। তো সেই দুটো রাজহংসের মধ্যে যে কোনো একটাকে নিয়ে এসে কেটে তার পিত্তটা যদি ভক্ষণ করতে পারেন, আপনি ভালো হয়ে যাবেন। সৈন্য সামন্তরা বললো, এখন শখ করলে তো হবে না, শখের জিনিস দেখলে হবে না, রাজাকে বাঁচাতে হবে। একটাকে ধরে নিয়ে এলো, ধরে নিয়ে সেই হংসটাকে কেটে তার পিত্তটাকে নেবে। তো যেই না কাটতে যাবে, সেই হংসটি মনুষ্যরূপ ধারণ করে বলল, আমাকে মারবেন না, আমাকে কাটবেন না, আমার ক্ষতি করবেন না, আমার পিত্ত ভক্ষণ করবেন না, আমাকে বাঁচতে দিন, আর নতুন করে অপরাধ করবেন না। আমার পিত্ত ভক্ষণ করে রাজা ভালো হবে না। তবে ভালো করেছেন, আমাকে ধরেছেন, আমি জানি রাজা কি করে ভালো হবে। কি করে? না, রাজা অপরাধ করেছে কাম্যক বনের মাটিতে, হ্যাঁ, সেই মুনির চরণে। মুনিকে ঘর থেকে বের করে দিয়েছিলেন চিনতে না পেরে, সেই মুনি এখনো রয়েছে সেই বনে। আপনাদের রাজাকে যেতে বলুন বা নিয়ে যান, আর সেই মুনিকে গিয়ে বলুক ভক্তি ভরে যে আপনার একটু পা ধোয়া জল দেন, পাদোদক, আপনার পা ধোয়া জলটা দেন। মুনি যদি অঙ্গীকার করে যে দেব, আর সেই পা ধোয়া জলটি যদি আপনাদের রাজা গ্রহণ করে, সর্ব পাপ কেটে গিয়ে রাজা সুস্থ হয়ে যাবে। মুনি না নিয়ে গেল, রাজার তো চলন শক্তি নেই, নিয়ে চলে গেল। এই সৈন্য সামন্তরা কোথায়? বললো, শোনহংস, তোমাকে কাটলাম না, রেখে গেলাম। যদি এটা সত্যি না হয় তাহলে তোমাকে এসে বলে যান। চলে গেল। যেই না গেল সেই কাম্যক বনের মাটিতে, তখন মুনিবর বসে বসে কৃষ্ণ নাম গাইছে। কিন্তু অগস্ত্য মুনি তো মনের আনন্দে গাইছে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। একটু যদি হাত দুটো তুলে দেন বড় ভালো হয়, জোর করে নয়। শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। बोलो श्री कृष्ण श्री कृष्ण, बोलो श्री कृष्ण श्री कृष्ण, बोलो श्री कृष्ण श्री कृष्ण। বলো মাইক ম্যান কি, जय हो, ওদেরকেও জয় দিতে হবে তো। এই ডেকোরেটসের মালিককে, जय हो। তার নামে একটু জয়ধ্বনি হোক। যে বৈষ্ণবেরা রান্না করেছে, সেই বৈষ্ণবদের নামে একটু জয়ধ্বনি হোক। সবারই সম্মিলিত ফলমা। আর যারা ইউটিউবে দুটি ভাই এসেছে, হ্যাঁ, অরিন্দম আর সত্যজিতের ভাইয়ের কি নাম জানো? সত্যজিতের ভাইয়ের নামটা আমি ঠিক জানি না। चिरंजीवी। হ্যাঁ, অরিন্দম কি চিরঞ্জিত কি, প্রেম সে বলো রাধে। जय हो। দুটো राधे দুটো राधे। চ্যানেল। হ্যাঁ, জয় রাধে। শ্রীকৃষ্ণ 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 গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। बोलो श्री कृष्ण गोविंद हरे मुरारी, हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवाय।
बोल हरि बोल बोल हरि बोल बोल हरि बोल हरि हरि बोल गरी बोल बोल गरी बोल बोल गरी बोल बोल गरी बोल 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 हरि बोल बोल हरि बोल बोल हरि बोल रे हरि हरि बोल बोल हरि बोल बोल हरि बोल बोल हरि बोल हरि हरि बोल श्री कृष्ण श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवाय हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेवाय সেই হংসের কথা মতো অচল মহারাজকে নিয়ে গেলেন কাম্যক বনের মাটিতে মুনির চরণে। মুনিবর বলছে আমি জানি তুই আসবি, কারণ বিপদে পড়েছিস তো আমার কাছে আসতে তোকে হবেই। বল কি অভিলাষ? বলছে চলন শক্তি হারিয়েছি, দৃষ্টি শক্তি হারিয়েছি, বচন শক্তি হারিয়েছি। মুনিবর আপনি একটু আপনার পা ধোয়া জল দেবেন, এই জায়গাটা মন দেবেন মা, এটা লীলাটার মূল জায়গা। আপনি কৃপা করে আপনার একটু পা ধোয়া জল দেবেন। পা ধোয়া জল নিবি? হাতটা বাড়িয়ে দে, বাম হাতটা দক্ষিণ হাতে ঠেকিয়ে এই দক্ষিণ হাতটা বাড়িয়ে দে। মহারাজ কষ্ট করে পাচ্ছে না, বাম হাতটা এখানে রেখে দক্ষিণ হস্ত বাড়িয়ে দিয়েছে। মণিবার এই বুড়ো আঙ্গুলটা সেই পায়ের কাছে দিয়ে, জয় রাধে, লীলা দেখো মা, পা ধোয়া জল দিয়ে দিল। এবার রাজা মহানন্দে পান করতে যাবে, দেখছে পান করলেই তুমি ভালো হয়ে যাবে। যেই না পান করতে যাবে, রাজা তো ভালো মন্দ খাওয়া মানুষ তো, হ্যাঁ, কোনোদিন দুঃখ তো জানে না। ওই ওই জলটার মধ্যে, পা ধোয়া জলটার মধ্যে রক্ত পুজ কিমিকির দেখে ঘেন্না হয়ে গেল। যত সামনের দিকে করছে তত যেন দুর্গন্ধটা বাড়ছে, ভেতরটা যেমন কেমন কেমন করছে। না 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 না, আমি মরে যেতে রাজি হতে পারি, কিন্তু এই রক্ত কিমিকির না, দরকার নেই দরকার নেই। করলো কি মা, একটা ছোট্ট কাজ ভালো করলো, পারলো না গ্রহণ করতে। সাধুর মুনির পরীক্ষায় পুরোপুরি উত্তীর্ণ হতে পারলো না, কিন্তু ফেলও করলো না। কি করলো বাবা? না কিছুটা গন্ধ শুকে আর মাথায় ধারণ করে নিল। কথায় আছে বাবা, জ্ঞানেই না অর্ধ ভোজনা, গন্ধ নিলে কিন্তু অর্ধেকটা ভোজন হয়ে যায়। ওই জন্য আপনি বড় বড় মঠে মন্দিরে যাবেন, যখন ঠাকুরের ভোগ রান্না করে, যে যারা করে, এই দেখবেন ঠাকুরের ভোগ রান্না কখনো মুখ খুলে হয় না, ওটা অপরাধ। যারা গুরুমন্ত্র নেননি ঠাকুরের ভোগ রান্না করবেন না, যারা নিয়েছেন তাদের অধিকার আছে, কিন্তু ভোগ রান্না করলেও একটা রুমাল, একটা মাস্ক, কিছু একটা জিনিস, কারণ জ্ঞানেই না আর ভোজন। আবার কি আমরা দেখবেন অনেকে ভোগ রান্না করতে করতে কথাও চালিয়ে যে, ভালো আছিস, ছেলেটা কয়ে এসেছে রে, এই যে যত কথা বলছেন আপনি জানেন না, অজান্তে আপনার দুর্ভোগ হয়ে যাচ্ছে। ওটার ভোগ রান্না হচ্ছে না, যাচ্ছে তো মুখের থেকে থুকগুলো চলে যাচ্ছে, তো কখন অজান্তে বেরিয়ে যাচ্ছে আপনি বুঝতে পারবেন না। আর এখন একটা টেন্ডেন্সি হয়েছে, কিছু মনে করবে না মা, অনেকে গোপালকে নিয়ে ঘুরে বেড়ায়। এগুলো করো না মা, এত লোক দেখানোর দরকার নেই। হ্যাঁ, আমি দেখেছি পার্ক সার্কাসে বসে আছে, যীশু খ্রিস্টের জন্মদিন পালন করতে গেছে, তো ভালোই করেছিস, যা পেরেছিস করেছিস, কেক খাচ্ছে আর গোপাল পাশে আছে। এই ছ্যাবলামিগুলো ছাড়ো না মা, গোপাল সামান্য পুতুল নয়। আর হাত জোর করে একটা কথা বলি, আঁশ নিরামিষ যার যেটা পছন্দ খাও, কোনো ক্ষতি নেই। যদি তুমি নিরামিষ খেতে না পারো কোনো প্রবলেম নেই, কিন্তু যার বাড়িতে গোপাল আছে, সে যে গোপাল সেবা দেও, দয়া করে সে কিন্তু নিরামিষ ভোজী হবে। কারণ গোপাল সেবা দাও মানে ওটা বাৎসল্য প্রেম, ওটা যশোদা। তুমি যশোদা সেজেছ, যশোদা সে সাজবে আর মাছ মাংস গোগ্রাসে খাবে, আর তোমার ঘরে গোপাল থাকবে, তোমার ক্ষতি হয়ে যাবে মা। তাই হাত জোর করে বলছি মা, যেগুলো পারবে না সেগুলোকে নিয়ে ছেলে মানুষই করবে না। অনেকে আবার গোপালের জন্মদিনে চকলেট দেয়, ক্যাডবেরি,
5000 বছর আগে গোপাল ক্যাডবেরি খাই না, গোপাল ওসব পছন্দ করে না। আপনারা আমাদের ছেলেগুলো খাচ্ছে, থাক থাক, ননি দেন, মাখন দেন, নারকল সন্দেশ দেন, যেগুলো ওনার প্রিয়। এই লোক দেখানি ধর্ম করে কলিকালে কিচ্ছু হবে না মা, ক্ষতি হবে। গাছটা যদি বাড়িতে লাগান, আপনার রেসপন্সিবিলিটি তাকে বেড়া দেওয়া, তাকে রীতি জল দেওয়া, পরিচর্যা, আর নাহলে লাগাবো। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে দেখো মা কি করলো না, গন্ধ শুকে রাজা চন্দ্রধ্বজ মাথায় নিল। এবার অগস্ত্য মুনি বলছে, এখনো ঘেন্না, এখন আমাকে চিনতে পারলি না? এ